নানান জায়গায় খাচ্ছে, খাটিয়ে এখন তো অন্তিম সময়, এখন তো আর চলতে পারে না। আর ভোগ লাগলে থাল ধরি যায়, এই সবাই চাইতে করিয়ে। পাশের খুঁটির ওপর দাঁড়িয়ে আছে ছোট্ট একটি টিনের ছাউনি, আর তার ঠিক নিচেই নোংরা পানির ডোবা। দূর থেকে দেখে বোঝার উপায় নেই যে এটি কোনো মানুষের বসবাসের স্থান হতে পারে, কিন্তু কাছে গেলেই চোখে পড়ে এক বুক কাঁপানো নির্মম দৃশ্য। সেই জরাজীর্ণ চালার ভেতরে নীরবে বসে আছেন ৮০ ঊর্ধ্ব এক বৃদ্ধ। তার নাম কৈলাস। তিস্তা নদের করাল গ্রাসে সবকিছু হারিয়ে আজ জীবনের শেষ অধ্যায়ে এসে এই ডোবার ওপর আটকে গেছে চিরকুমার কৈলাসের পুরো জীবন। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামের এই বৃদ্ধের করুণ কাহিনী আজ নাড়া দিয়েছে সবার বিবেককে। একসময় কৈলাসেরও ছিল সাজানো ভিটেমাটি আর সুখের সংসার, কিন্তু বহু বছর আগে রাক্ষসের তিস্তা নদী কেড়ে নেয় সবকিছু। নিঃস্ব হয়ে কৈলাস আশ্রয় নেন বড় বোনের বাড়িতে। বোনের সংসারের জন্য হাড়ভাঙা খাটুনি খেটে নিজের আর সংসার গড়া হয়নি তার। জীবন পার করে দিয়েছেন চিরকুমার হিসেবে, কিন্তু সময়ের নিষ্ঠুর নিয়মে আজ বয়স বেড়েছে, হারিয়েছেন শরীরের শক্তি ও শ্রবণ শক্তি। এরই মধ্যে মারা গেছেন আশ্রয়দাতা বোন ও দুলাভাই। যেই বাড়িকে একসময় নিজের ভাবতেন, আজ সেখানে তার জন্য নেই ন্যূনতম কোনো জায়গা। ফলে বাধ্য হয়েই এই ডোবার ওপর বাঁশ আর টিন দিয়ে তৈরি ছোট্ট চালাই এখন তার একমাত্র ঠিকানা। উনি নদী ভাঙার পর তার বোনের বাড়িতে এখানে আসছেন। এখানে আসার পর সেই যুবক বয়সে বিভিন্ন এখানে কাজকর্ম করে তিনি জীবন যাপন করছিলেন। তারপর বৃদ্ধ বয়সে উনি আবার অন্যখানে কাজ করতে পারেন না, ভাগ্নের বাসায় আসছেন। ভাগ্নেদেরও তাদের তো তেমন একটা সচ্ছল অবস্থা নয়, তারা একটু থাকার জন্য একটু ওই যে পুকুর পাড়ে চালাতুলি রাখছেন। এখন সেই বয়সে যে যতটুকু পায় সাহায্য করে খাওয়ায় তারা প্রতিবেশী বা ভাগ্নেরা একদম কথা বলতে পারে না। তো অনেক জায়গায় ঘুরি ফিরি, আর যখন বয়স ছিল তখন অনেক জায়গায় ঘুরি ফিরি খাওয়া দাওয়া করছেন, ওদের না এর বাড়ি খাচ্ছে ওর বাড়ি খাচ্ছে, নানান জায়গায় খাচ্ছে, খাটিয়ে এখন তো অন্তিম সময়, এখন তো আর চলতে পারে না। চলবে না পারে এখন এই যে বোন ভাগ্নিয়া ভাগ্নিয়া তো নাই, মারা গেছে। আর ভাগ্নিয়া বউ আছে, নাতি আছে, নাতি বউ আছে। এরা এখন যে চলাফেরা করে দেয় না, এখন এরাই দেখাশোনা করায়, এরাই যা হোক খাওয়ান দাওয়ান করায়। কিন্তু তার তো আর এই সময় আর চলার মতো তার কোনো ইয়ে নাই। আর ছুটি থাকে, কুন্তি ফুটি হোক, কুবেন হোক, বাতাস হোক, ঝড়ি হোক, ঘরের মধ্যে থাকে। কাগজ টাগজ দিয়ে একেবারে র্যাপ খাতা ঘুমড়ে টমড়ে খোয়, ওজন করেই থাকে, কষ্ট করে। আর ভোগ লাগলে থাল ধরি যায়, এই সবাই চাইতে করিয়ে খায়। হয়তো নাতি বউ দেয়, তার নিজের নাতি বউ দেয়, খায়। এখানে আসলো, আসার পরে তো সে এখানেই বসবাস করে। কিছুদিন থাকার পরে এই অতিবাহিত এইভাবেই চলছে তার জীবনটা। ঘর বাড়ি নেই, কিছু নেই, এখন যাই যেটুকু দেয় সেইটুকু খায়, সেই অবস্থায় থাকে। এই জরাজীর্ণ ঘরে নেই কোনো আসবাবপত্র। ঝড় বৃষ্টির রাতে মাথার ওপর টিন চুইয়ে পড়ে পানি, আর নিচের ডোবা থেকে ধেয়ে আসা মশার কামড় যেন তার নিত্য সঙ্গী। প্রতিবেশীদের দেওয়া যৎসামান্য খাবারে কোনো মতে দিন কাটে তার, জোটে না অসুস্থতার ন্যূনতম চিকিৎসা। যৌবনে যে কৈলাসের শ্রমের সুফল ভোগ করেছেন অনেকেই, আজ কর্মক্ষমতা হারিয়ে তিনি চরম অবহেলার শিকার। প্রতিবেশীরা বলছেন একজন অসহায় বৃদ্ধের নিরাপদ বাসস্থান, নিয়মিত খাবার ও চিকিৎসার ব্যবস্থা করা এলাকাবাসীর পক্ষে সম্ভব নয়। তাই তার সুরক্ষায় সরকারি ও বেসরকারি বড় উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি। হ্যাঁ, আমরা যে কিছুদিন আগে এটা জানতে পেরেছিল, তো আমি সমাজসেবা অফিসারের সঙ্গে কথা হয়েছে। উনি ওখানে সরেজমিনে গিয়ে দেখবেন এবং যদি ওনাদের দপ্তর থেকে ওনার জন্য কোনো ব্যবস্থা করা যায়, সেটা আমার ব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন আর কি। নদী ভাঙন, চরম দারিদ্র্য এবং পারিবারিক আশ্রয়ের অভাব সব মিলিয়ে কৈলাসের জীবন আজ এক জীবন্ত লাশের মতো। তবে এই অসহায় বৃদ্ধের খবর পৌঁছেছে প্রশাসনের কান পর্যন্ত। সুন্দরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলি জানিয়েছেন, কৈলাসের বিষয়ে ইতিমধ্যেই উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে এবং তিনি
সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি এবং সমাজের বিত্তবান মানুষ দ্রুত এগিয়ে এলে জীবনের শেষ সময়ে এসে অন্তত একটি নিরাপদ আশ্রয় আর মানবিক চিকিৎসার সুযোগ পাবেন ৮০ ঊর্ধ্ব এই বৃদ্ধ কৈলাস। বাংলা টিভি নিউজ ডেস্ক।